বাংলা। নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলা পর্দায়। আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এবং প্রতি শনিবার দিন ঠিক দুপুর 3:45 আমরা নিয়ে আসি। একেবারে লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু পেয়ে যাই জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন। তার কারণ তার প্রেডিকশন আপনাদের অত্যন্ত ভালো লাগে এবং তার কথাগুলো, যে কথাগুলো জ্যোতিষ সংক্রান্ত কথা, কিন্তু যেগুলো আপনারা আগে ঠিক এইভাবে শোনেননি, তার জন্য কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অপেক্ষা করে বসে থাকেন। আজকেও আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক কিছু আলোচনা বিষয় থাকে, কারণ জ্যোতিষ যে শাস্ত্র সেটা কিন্তু একেবারে সমুদ্রের মতন গভীর। সুতরাং এর গভীরতা কখনো আমরা কিন্তু মাপতে পারি না। সমুদ্রে যেমন তল মাপা যায় না, এই জ্যোতিষ শাস্ত্রেরও কিন্তু তল মাপা যায় না। এর সত্ত্বেও যারা জ্যোতিষ শাস্ত্রকে খুব সুন্দর করে অধ্যয়ন করেছেন এবং জ্যোতিষ শাস্ত্রের যে বিভিন্ন শাখা প্রশাখা সূক্ষ্ম সূক্ষ্ম যে ভাগগুলো রয়েছে, যারা গবেষণা করছেন, তাদের মধ্যে অন্যতম কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং ডেপথে গিয়ে, অর্থাৎ গভীরে গিয়ে তবে তিনি কিন্তু প্রেডিকশন করেন এবং তবে সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকেন। আর তার প্রতিকার প্রতিবিধান যে সবসময় একই রকম হয় তা কিন্তু নয়। তার প্রতিকার প্রতিবিধান এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, অর্থাৎ এক একজনের জন্মছক অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান সেরকমই হবে। সুতরাং রুদ্রাক্ষ যেমন থাকে তার প্রতিকার প্রতিবিধানের মধ্যে, পাশাপাশি থাকে যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তাদের ক্ষেত্রে কিছু শিকড় মূল, আপনারা সকলেই জানেন যে এগুলো খুব স্বল্প খরচে পাওয়া যায়। এছাড়াও রত্ন তো রয়েছে, এছাড়াও আরো অন্যান্য প্রতিকারও রয়েছে যেগুলো উনি করে থাকেন এবং যে প্রতিকারগুলো কিন্তু ব্যর্থ হয়। প্রত্যেকটি মানুষ যার হাত ধরে ভালো রয়েছেন তিনি হলেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি গোল্ড মেডেলিস্ট। এই মুহূর্তে আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন। আসুন আমরা সকলে মিলে তাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। সকলের তরফ থেকে আমরা জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। বলতে বলতেই ফোনও চলে এসেছে, কিন্তু ফোন আমরা নেব নাকি আপনার সঙ্গে একটু কথা বলবো সেটাই। ফোনটা নিয়ে দেখে নি কে এসেছে। তার আগে আমরা বলি যে যোগাযোগ যে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারটি হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার, অর্থাৎ বুকিং নাম্বার। বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, নানান ধরনের জিজ্ঞাসা, আপনারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা সমস্ত অ্যান্সারটা পেয়ে যাবেন। আচ্ছা, ফোনটা আমরা নিয়ে নিই, তারপরে আমরা শুরু করব ওনার কথা দিয়ে। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি মানসী হাজরা বলছি। আমি আমার নিজের সম্পর্কে একটু জানবো। মালতী হালদার? মানসী হাজরা। মানসী হাজরা কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে ফোন করছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 15 মার্চ 1980, সকাল 10:37। তার 1980 বললেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সকাল 10:37। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জন্মস্থান আপনার পুরুলিয়াতেই? না, জন্মস্থান বর্ধমান। আচ্ছা, বর্ধমান। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। 15 মার্চ 1980-তে জন্ম, এটা আপনার নিজের জন্যই বললেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। শনিবার ছিল জন্মবার। হ্যাঁ। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, তাম্রপায়া, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, গণ রাক্ষসগণ এবং শূদ্রবর্ণে আপনার জন্ম। এগুলো জানা ছিল তো যোগতিথিগুলো? হ্যাঁ, ওই গণ লগ্ন রাশি গুলো জানি, বাকিগুলো জানতাম না। আচ্ছা, যাই হোক, রাশি যেটা আপনার পেলাম কুম্ভ রাশি, এবং এই রাশিতে শনি 7.5 চলছে, থার্ড ফেজ। কিছুদিন আর বাকি আছে, এই 7.5 কাটুক, তারপরে শান্তি ফিরবে সংসারে। হ্যাঁ, মাঙ্গলিক দোষটাও জন্মছকে প্রচুর, মানে এটাকে বলে ডবল মাঙ্গলিক দোষ বা অতিরিক্ত পরিমাণে এর নেগেটিভিটিটা ভোগ করছেন। মাঙ্গলিক দোষটা হয়ে আছে, যার জন্য সংসার ভালোভাবে করতে দেয় না এই মাঙ্গলিক দোষ।
এবং শনি রাহুর একটা সাপির দোষ পাওয়া যাচ্ছে জন্মছকে। এটাকে বলা হয় পূর্বজন্মের কর্মের ফল, পাস্ট লাইফে কিছু কর্ম, যে কর্মের ফল এই সময়ে দেবে এই শনি রাহু সাপির দোষটা। মঙ্গল শনি বীজ দোষ, এগুলো জন্মছকে বাজেভাবে হয়ে আছে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিশেষ করে হাঁপানি জাতীয় রোগ ব্যাধি বা চেস্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু আপনাকে ভোগাবে। খুব সাবধানে থাকবেন। পায়ে চোটাঘাত লেগে যাওয়া, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চোটাঘাত লেগে যাওয়া যোগ রয়েছে। খুব সাবধানে চলাফেরার দিকে খেয়াল রাখবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। এই সময়টা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, যেহেতু 7.5-এর শেষ পর্যায়ে চলছে টাইমটা। ঠিক আছে? আর আপনি কাটিয়েছেন 7.5? সারাটি কাটিয়েছি মানে আমাদের লোকাল একজনকে দেখেছিলাম, উনি আচ্ছা। বলছেন তো একটা মানে তাবিজ দিয়েছেন। তো হ্যাঁ, আমি তো- স্যার একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা বাড়ি আছে বিক্রি করতে চাইছি, এই মুহূর্তে সম্ভব হবে করা? 7.5-এর মধ্যে আপনি বাড়ি যদি বিক্রি করেন, খুব উপযুক্ত ভাবে, আমি জানি না প্রতিকার কি পড়ে আছেন, ন্যায্য পাওনা থেকে অনেকটা কম পাবেন সেক্ষেত্রে। ঠিক আছে, একটু দেখে নিন। যদি প্রতিকার, ভালো প্রতিকার যদি করা থাকে, তাহলে পরে এক চান্সে বিক্রি হয়ে যায় এবং ভালো দামই হয়ে যায়। কিন্তু আপনার এই মুহূর্তে দেখবেন দাম দিতে চাইবে না সহজে। আপনার যে প্রপার্টি হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার, দাম তো দিতে চাইছেই না, কিন্তু আমার অনেকটা কমে বেচে দিতে হবে। দেখা গেল অনেক নেগোসিয়েশন করে না, অনেক কমে বেচে দিতে হচ্ছে। আমি ইএমআই দিতে পারছি না, অসুবিধা হচ্ছে, ওই জন্য দিয়ে দেবো বলছি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এটা এই 7.5-এর জন্য এটা হয়। আর এই মাঙ্গলিক দোষ তো কাটাননি, ওই জন্য আর্থিক দুরবস্থাও রয়েছে আর সাংসারিক ক্ষেত্রেও তো ডিস্টার্ব দেখাচ্ছে। এগুলো কাটিয়ে নেবেন, মাঙ্গলিক জায়গাটা কাটিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনাকে কিন্তু ঠিক অনেক আছে। কিছু উনি বলেছেন, আপনি মন দিয়ে শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। যদি আপনি না শুনে থাকেন, সেক্ষেত্রে ইউটিউবে এই প্রোগ্রাম যাচ্ছে, ইউটিউবে আপনি পরে দেখে নেবেন। অনেক কিছু কিন্তু উনি বলেছেন। ঠিক আছে, সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে, তবেই আপনি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এবং ভালো থাকবেন। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আপনার যদি ধন্যবাদ। মনে হয় যে আপনি অনলাইনে যোগাযোগ করবেন ওনার সঙ্গে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। বহু দূর দূরান্তের মানুষ অনলাইনে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করে ভালো করে বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে থাকেন। ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ ঠিক আছে। 9051200976 এই নম্বরে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছতেই পারেন। কোথায় কোথায় পৌঁছবেন সেটা আমি পরে নিশ্চয়ই বলে দেবো, কিন্তু পরপর ফোন আসছে, ওনার কাছে যেতেই পাচ্ছি না। কিছু শোনবার জন্য আরেকটি ফোন নিয়ে নিই। ঠিক আছে, তারপর আমরা ফোনটা আবার দেখে নিই। আলোচনায় প্রবেশ করব। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি সমরিতা দাস বলছি, হাওড়া আচ্ছা, থেকে। সংঘমিত্রা। হ্যাঁ আচ্ছা, আপনি হাওড়া থেকে বলছেন তাই তো? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/3/2002। 12/3। আচ্ছা আচ্ছা, 2002। একটু পরিষ্কার করে বলবেন। হ্যাঁ আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যে 6:25। সন্ধে 6:25। সন্ধে 6:25 তো? হ্যাঁ আচ্ছা, জন্মস্থান জন্মস্থান কোথায়? কোথায়? হাওড়া। 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আপনি শুনুন। আপনি বলে 12/3/2002। আচ্ছা দেখি কি আছে। হুম, মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ এটাও সেই কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, কন্যা লগ্ন, রাক্ষসগণ, শূদ্র বর্ণ, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি। হ্যাঁ, ওই একই ব্যাপার। 7.5 চলছে, 7.5 লাস্ট পর্যায়ে চলছে। মনের মতো কিছু হতে দেয় না 7.5 ছাড়লে পরে উন্নতি হবে। এই সময়টা একটু বাধার মধ্যে দিয়েই এগোবে। শনি রাহু সাপির দোষ এই হরস্কোপেও পাচ্ছি, সুতরাং খুব সতর্কভাবে চলতে হবে এবং এই সাপির দোষটাকে ঠিক করাতে হবে। যতক্ষণ না ঠিক করাবেন, সেটা মনের মতো কিছু হতে চাইবে না, বাধা আসবে। হ্যাঁ, আর এই যে পজিশনটা হয়ে আছে জন্মছকে, এই শনি রাহু রবি চন্দ্র যুক্ত হয়ে বুধ যুক্ত হয়ে বসে আছে, এই পজিশনটাও কিন্তু খুব একটা ভালো নয়। এটাও কিন্তু শরীর বিশেষভাবে ভোগান্তি দেবে। হ্যাঁ, ব্লাড ওরিয়েন্টেড রোগ ব্যাধি, স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা,
চুল উঠে যাওয়ার সমস্যা, এগুলো কিন্তু দেবে। পাশাপাশি রাগ বেড়ে যাবে, হঠকারী সিদ্ধান্তর জন্য একের পর এক অপরচুনিটি নষ্ট হবে, এই হয়ে রয়েছে হরোস্কোপে পজিশন। 7.5টা কেটে যাক, গেলে পরে উন্নতি হবে, ঠিক আছে। আর ওই শনি রাহুটাকে ঠিক করাতে হবে, তাহলে কেরিয়ার জমবে, তা নাহলে কেরিয়ার ভালো হতে চাইবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, সঙ্গমিত্রা ওই ক্যারিয়ারের আপনি কথাই তো বললেন। বলছি যে শনি রাহুটা ঠিক না হলে ক্যারিয়ার জমতে চাইবে না, ঠিক আছে। সেই সঙ্গে তো মাঙ্গলিকও রয়েছে, এগুলো সারাতে হবে, এগুলো হরোস্কোপ দেখিয়ে না ঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে এগোলে হরোস্কোপ ভালো পজিশন যেহেতু আছে, দশমে বৃহস্পতি খুবই শুভ পজিশনে আছে, ভালো উন্নতি রয়েছে, কিন্তু এই সমস্যাটাকে আগে ঠিক করতে হবে। নিশ্চয়ই শুনে নিয়েছেন সঙ্গমিত্রা যে বেশ কিছু সমস্যা কিন্তু পরিলক্ষিত হচ্ছে চার্টের মধ্যে। এগুলোকে যদি ঠিক না করানো যায় তাহলে কিন্তু মনের মতন রেজাল্টটা পাওয়া যাবে না বা মনের মতন জীবনটা কিন্তু এগোবে না, ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যদি মনে হয় আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমি সকলের উদ্দেশ্যেই বলছি। 9051200976 এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। আর আমি মানে কোথায় আলোচনা মানে যেতেই পারছি না, কারণ পরপর ফোন চলেই আসছে। আর ঠিকানাগুলো যেগুলো সেগুলো হচ্ছে অবশ্যই আপনারা ফোন করলে জানতে পারবেন। 9051200976 এই নাম্বারে ফোন করলে যিনি ধরছেন সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবেন। আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি, তারপর আমরা একটু স্টপ রাখবো, ওনার কিছু কথা শুনবো, তারপর আমরা দেখা যাক সময় অনুযায়ী যদি ফোন নিতে পারি। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করছেন? এই মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে। ছেলের নামটা বলুন। দোলন রায়। আরেকবার। দোলন রায়। দোলন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। 8/7/1993। 8/7/1993, তাই তো? 96 বললো না? 96 না 93? 96 না 93? 8/7/1993। ও 96। আচ্ছা সময়টা বলুন। সময়টা বলুন। দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান কোথায়? রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন? অনেকদিন ধরে। কেমন লাগে প্রোগ্রাম? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন ছেলের সম্বন্ধে। এর আগে ফোনে ট্রাই করেছেন কখনো? না। এখানে ফোন করেননি এর আগে? আজকে না। পেলেন লাইন, তাই তো? আজকে হ্যাঁ। সোমবার ছিল জন্মবার ছেলের। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, নবমী তিথি, দেবগণ, ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ। মেষ রাশি, শনি 7.5 চলছে, এটা জানা আছে তো? হ্যাঁ, তারপরে চলছে। 7.5 প্রতিকার করিয়েছেন? হ্যাঁ করেছি। আর শনি কেতু যুক্ত হয়ে সাধু সর্প দোষ হয়ে আছে, এটা ঠিক করিয়েছেন? হ্যাঁ করিয়েছেন, এটাও আচ্ছা। করিয়েছেন আপনি? এইবারে সমস্যা হচ্ছে এত কিছু করিয়েছেন, তারপরেও ওর ক্যারিয়ারও হচ্ছে না, বিবাহিত জীবনও ভালো দেখাচ্ছে না, এ তো সমস্যা কাটছে না তো কিছুতেই। আচ্ছা। হ্যালো, হ্যাঁ। সমস্যা কাটছে না তো কিছুতেই, এত কিছু প্রতিকার করিয়েছেন তাও সমস্যা কাটছে না কেন? হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ তাই তো তাই তো, দেখছি। হ্যাঁ তাই তো দেখছি। মানে আপনার যে শুনুন, সমস্যাটা রয়েছে এটা উনিই বলে হ্যাঁ। দিচ্ছেন। দ্বিতীয় বৃহস্পতি আছে আপনার ছেলের, সেক্ষেত্রেও সমস্যাটা কাটছে না। আপনি অনেকগুলো প্রতিকার করিয়েছেন, হ্যাঁ। স্বগৃহে বৃহস্পতি এবং শনিও স্বগৃহে বসে আছে, সাধু সর্প দোষ, এই সঙ্গে 7.5 চললে, শনি ডিস্টার্ব থাকলে একটু দেরিতে হয় সবকিছু, একটু সময় লাগবে। আমি জানি না কি প্রতিকার করিয়েছেন, হ্যাঁ, একটু খেয়াল করে এই শনির উপাচারগুলো করতে থাকুন বা ওকে দিয়ে করান, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো কাটবে। কাজকর্মের জায়গাও ডিস্টার্ব হয়ে আছে, ম্যারেজ লাইফও ডিস্টার্ব হয়ে আছে, কোনো কিছুই ভালো হচ্ছে না তো। পয়সা করিও জমাতে পারে না, কিছু না, এর রাগ জেদ বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই। আর এর কিন্তু অনেক ছোট থেকেই রোজগার করব চিন্তা ভাবনা, রোজগার করেও কিন্তু ধরে রাখতে পারে না পয়সা, তাই তো? কাজও মনের মতো হচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, আর এরকমই ধার হচ্ছে। ধার দেনাও হয়ে যাবে। হুম।
আর মাঙ্গলিক দোষ যেহেতু প্রবল হয়ে আছে, আমি জানি না আপনি সবই কাটিয়েছেন, তাহলে এখন ভালো যাওয়ার কথা তো, ফোন করলেন যে আমি তো। বুঝতে পারছি না তো। আপনি মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, শুনুন, সাধু গ্রহ সর্প দোষ কাটিয়েছেন। কাটালে তার ভালো হয়, তার এরকম যায় না, এত কষ্টে থাকতে হয় না তাকে। আপনি ফোন করেছেন কিন্তু হরোস্কোপ এখানে দেখাচ্ছে ওর ভালো হচ্ছে না, এর দীর্ঘদিন ধরেই ভালো হচ্ছে না, প্রায় কম বেশি 8-9 মাস হতে যাচ্ছে, সময়টা একেবারেই খারাপ চলছে। সাবধানে রাখুন, ঠিক আছে? দেখতে থাকুন, সেরকম হলে আরেকবার ক্রস চেক করিয়ে নেবেন। ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আর যদি না শুনতে পান আপনি পরে এটা ইউটিউবে যাচ্ছে, ইউটিউব থেকে দেখে নেবেন। আপনার ছেলের সমস্যাগুলো কিন্তু রয়েই যাচ্ছে বা দেখাই যাচ্ছে এখান থেকে, এবং আপনি অ্যাকচুয়ালি গ্রহ দোষ যদি কেউ খণ্ডন করে থাকে না, তার উপকার হবেই। হবেই। এখন আচ্ছা। এটা কাজ জানা জ্যোতিষ বা কাজ জানা একদম, একদম। লোকের থেকে করালে সেক্ষেত্রে উপকার হবেই। এখন উনি কোথা থেকে করিয়েছে বা সেটাই। সঠিক না করালে তখনই কিন্তু দেখা যাবে যে সমস্যাগুলো রয়ে গেল, হয়ে গেছে, সেই। সময়টা চলে যাচ্ছে। এই আপনি হচ্ছে সঙ্গে বিষয়। থাকুন। এগুলো বলছি বিয়েটা তাহলে অবশ্যই কি দেরি হবে নাকি বিয়েটা? মাঙ্গলিক বলেই দোষ যে দিয়েছেন। বললাম, আপনি বললেন তো কাটিয়েছি, তো মাঙ্গলিক দোষ তো দেখাচ্ছে প্রবল ভাবে হয়ে আছে। আপনি যে দোষগুলো আছে বললেন যে সবই কাটিয়েছি, তাহলে একটু সময় দেখুন কি হচ্ছে, আর নইলে ভালো কাউকে দেখিয়ে নিন, একবার ক্রস চেক করে নিতে হবে হরোস্কোপ গুলো। আরেকবার ঠিক আছে? আপনি ভালো করে দেখুন, ছেলে তো আপনার, সুতরাং আপনাকে সিরিয়াস হতে হবে। আপনি অবশ্যই একবার ভালো করে চেক করিয়ে নিন, ঠিক আছে? আর যদি দেখিয়ে মনে হয় নিলে যে ভালো হবে। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জিকেই আপনি দেখাবেন, অবশ্যই উনি রয়েছেন। আপনি যোগাযোগ নাম্বারটা মানে নোট করে নিন, এই নাম্বারে ফোন করলে আপনি সব জানতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রচুর ফোন আচ্ছা, আসছে, যেটা কিন্তু একটু আলোচনা একটু আলোচনা করে যেটা নিই। হ্যাঁ, যেমন হ্যাঁ, এই যে হরোস্কোপটা লাস্ট দেখলাম, এটা খুব ইন্টারেস্টিং খুব হরোস্কোপ। ইন্টারেস্টিং। আচ্ছা, কেন ইন্টারেস্টিং? এটা একাদশে রাহু, দ্বিতীয় বৃহস্পতি, আয় উন্নতি প্রচুর হওয়ার কথা, টাকা থাকার কথা, কিন্তু থাকছে না। আচ্ছা, এখন এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু সমস্যাটা সাধু সর্প দোষ, আচ্ছা, এই দোষটাও যেমন নেগেটিভ, মাঙ্গলিক দোষ প্লাস 7.5 তিনটে দোষ চলছে। সেই জায়গাগুলোকে প্রপারলি ঠিকঠাক করতে পারলে তখন গিয়ে কিন্তু এই সমস্যাগুলো বারবার ফেস করতে হয় না, ঠিক। এবং সুন্দরভাবে পরপর কিন্তু উন্নতি হতে থাকে। বা এই যে বিয়ের সময় হয়ে যাচ্ছে, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছে না, দোষ কাটানো হচ্ছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, এরকমটা হয় না। দোষ কাটালে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই কয়েক মাসের মধ্যে বিয়েটা হয়ে যাবে। এইভাবে গ্রহগুলো কিন্তু যেমন দোষ বা সমস্যার সৃষ্টি করে, সমাধানও কিন্তু নির্দিষ্ট তারিখে সেটা সম্ভব, যে এই দিনের মধ্যে আপনার এই সমস্যাটা সলভ হবে, যেটা আমি চেম্বারে করে থাকি। যাই হোক, এই আজকে একটু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বহু মানুষ বা বহু ছেলে মেয়ে এই সময়টা দাঁড়িয়ে না অনেকে রাজনীতিতে ইন্টারেস্টেড হয়ে আছেন, যে রাজনীতিতে আসবো, একদম, জীবনে কিছু করব, মানুষের জন্য কিছু করব, দেশের সেবা করব, এই ধরনের চিন্তা ভাবনা এখন কিন্তু অনেক শিক্ষিত ছেলে মেয়ের মধ্যে আসছে, এবং তারা কিন্তু রাজনীতি করার জন্য অনেকেই আসছেন। এখন অনেকে কৃতকার্য হচ্ছেন, ভীষণভাবে একটা জায়গা তৈরি করতে পারছেন, তার নাম সম্মান সেইভাবে তৈরি হচ্ছে, এবং অনেকেই আছেন দীর্ঘদিন ধরে করছেন রাজনীতি, সেভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছেন না, বা সেইভাবে মানুষের ভালোবাসা বা মানুষের আশীর্বাদ পাচ্ছেন না। এটা কেন হচ্ছে? খুব ইন্টারেস্টিং একটা বিষয়। জন্মছকে রবির পজিশনটা দেখতে হবে। রবি যদি ঠিক থাকে, যেমন বিগত পর্ব যারা অনুষ্ঠান দেখেছেন, স্বরাষ্টক দোষ নিয়ে কথা বলেছিলাম, একদম, একদম। বৃহস্পতি সেখানে মূল ভূমিকা ছিল। আর আজকে বলছি রবির পজিশন আর বৃহস্পতির পজিশন দুটো যদি জন্মছকে খুব পাওয়ারফুল থাকে না, আর এটা রবির বছর, রাজনীতিতে কিন্তু যে রবি যদি ভালো থাকে প্লাস বৃহস্পতি ভালো থাকে, উন্নতি হবেই, দেশের জন্য করতে পারবেনই। রাজনীতিতে একটা সবার লক্ষ্য থাকে না, একটা ভালো পজিশন পাবো, একটা নেতৃত্ব, নেতা যে সবাই হয়ে যাবে তেমনটা নয়, কিন্তু একটু প্রভাব থাকবে, খুব প্রভাবশালী না হয়েও কিন্তু দেশের জনগণের জন্য অনেক কিছু করার আগ্রহ, এবং অনেকেরই আশীর্বাদ পাওয়ার একটা যে চেষ্টা, যে মানুষের জন্য করব, সবার ভালোবাসাটা পাবো, ভালো আশীর্বাদটা পাবো, এই যে লক্ষ্য,
এর জন্য কিন্তু রবি বৃহস্পতি জন্মছকে স্ট্রং থাকতে হয়। জন্মছকটাকে আগে দেখে নেবেন, বিশ্লেষণ করিয়ে নেবেন। যদি রবি জন্মছকে তুঙ্গ থাকে, অর্থাৎ কিনা মেষ রাশির ঘরে রবি কিন্তু 0 থেকে 10 ডিগ্রির মধ্যে তুঙ্গস্থ হয়। যদি আপনার তুঙ্গস্থ রবি থাকে, বৃহস্পতি যদি ভালো প্লেসমেন্টে থাকে, রাজনীতিতে আপনি সফলতা পাবেনই। এবং এছাড়াও রবি যদি মূল ত্রিকোণে থাকে, রবি যদি শুভ গ্রহের সঙ্গে বসে থাকে, সেক্ষেত্রেও রাজনীতিতে কিন্তু ভীষণভাবে সফল হবেনি। আর রবি বৃহস্পতি সংযোগ থাকলে পরে কথা নেই, দেশের দশের প্রচুর লোকের উপকার করতে পারবেন, এটাও কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। এবং এর বিপরীতও আছে, যেমন রবি যেখানে নিচস্থ হচ্ছে সেখানে, অর্থাৎ কিনা যাদের কার্তিক মাসে জন্ম বিশেষত তাদের ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে যাদের জন্ম, হ্যাঁ, 10 ডিগ্রির মধ্যে তুলা রাশির ঘরে রবি হচ্ছে নিচস্থ। যদি সেরকম থাকে, অথচ আপনার আগ্রহ আছে রাজনীতিতে, বৃহস্পতিটা ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান ম্যান্ডেটরি, এগোতে পারবেন। এছাড়াও রবির হোরায় জন্ম কিনা একটু দেখে নিতে হবে। রবির হোরায় যদি জন্ম হয়, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় জাতক দেবকুল থেকে এসেছে, যারা সমাজের জন্য, দেশের জন্য কিছু করবে, সেই কারণেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছে। রবির হোরায় যাদের জন্ম হবে তারা কিন্তু রাজনীতিতে যদি অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে উত্তীর্ণ হতে পারে এবং তার একটা ছাপ বা প্রভাব সমাজের মধ্যে রেখে যেতে পারে। সেই যোগটা কিন্তু এখানে তার হরোস্কোপ বলে দেবে, তার রবির অবস্থান, তার বৃহস্পতি গ্রহের অবস্থান। এখন অনেকে বলতে পারেন জন্মছক তো জানি না, সেক্ষেত্রে রাজনীতিতেও ইন্টারেস্টেড, কি করব? সেক্ষেত্রে কিন্তু দেখে নিতে হবে হাতের রেখা, হস্তরেখার মধ্যে দিয়ে বোঝা যায়। এখান থেকেও বোঝা যায়। এখানে কিন্তু মঙ্গলকে ভালো হতে হবে, বৃহস্পতিকে ভালো হতে হবে, রবিকে ভালো হতে হবে। মঙ্গল দেবে সাহস, এনার্জি, এগিয়ে যাওয়ার লক্ষ্য, এটা কিন্তু মঙ্গল। দেব সেনাপতি বা সেনাপতি বলা হয় মঙ্গলকে, দেব সেনাপতি বলা হয় কার্তিককে। আমাদের দেবতাদের মধ্যে, গ্রহেদের মধ্যে সেনাপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল হাতে ভালো থাকতে হবে, রবি পাওয়ারফুল থাকতে হবে। আর রবি যাদের নিচস্থ, কি করবেন? ওং রং রং সূর্যায় নমঃ, এটা রবির বীজ মন্ত্র। আর এটা রবির বছর, নিয়মিত এটা 108 বার পাঠ করতে হবে। তাহলে কিন্তু অনেকটা পজিটিভ অরা আসবে, নিজের মধ্যে একটা ফিল করতে পারবেন যে না, একটা পজিটিভিটি, না কিছু করতে পারবো, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে কিন্তু ক্রিয়েট হবে। সেখান থেকে কিন্তু করতে পারবেন সমাজের জন্য একদম প্রকৃত মন নিয়ে। অবশ্যই দেখুন, ছল যদি থাকে মনে, যদি অন্য কোনো, সে জীবনে এগোতে পারবে না। মানে ভালো চিন্তা, সব চিন্তা যুক্ত থাকতে হবে, উপকার করার মানসিকতা থাকতে হবে, সবটা নিজে কামিয়ে নেব, নিজে করে নেব, তাহলে একটা দূর পর্যন্ত যাবেন, আবার পড়ে যেতেও সময় লাগবে না। সুতরাং খেয়াল রাখতে হবে, রবি যাদের জন্মছকে ভালো, যাদের মনে আছে সেবাব্রত বা কিছু করার ইচ্ছা, তারা কিন্তু রাজনীতি প্রফেশনে, রবির বছর সামনে ভোট, অবশ্যই এটাতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং দারুণ ভাবে কিন্তু সফলতাও পাবেন। আর সূর্যার্ঘ দেওয়া কিন্তু মাস্ট। সূর্যার্ঘ যারা রাজনীতি করবেন শুধু তারাই সূর্যার্ঘ দেবেন এরকমটা নয়। সূর্যার্ঘ কিন্তু যিনি অসুস্থতায় ভুগছেন তাকে যেমন উপকার দেবে, যিনি টাকা রোজগার করছেন ধরে রাখতে পারছেন না তাকে উপকার দেবে, টাকা পয়সা মোটে রোজগার করতে পারছেন না, নাম সম্মান পদোন্নতি কিছু হচ্ছে না তাকে উপকার দেবে, ট্রান্সফার পাচ্ছেন না মনের মতো, আপনি এক জায়গায় থাকেন পরিবার এক জায়গায় থাকে চাকরি সূত্রে, কিছুতেই চাইছেন যে ট্রান্সফার হয়ে সামনে যাই, পাচ্ছেন না, সেটা কিন্তু রবির বছরে রবি দেবে। রবি যদি জন্মছকে ভালো থাকে, বৃহস্পতি যদি জন্মছকে পজিটিভ থাকে বা হাতে পাওয়ারফুল থাকে, সেক্ষেত্রে কিন্তু দেবে। এছাড়াও বহু আছে, মানে সময় সংক্ষিপ্ত দেখাচ্ছে, নাহলে এটা নিয়ে অন্তত বেশ কয়েক ঘন্টা কথা বলা যায়। যে রবি আমাদের তো জীবনী শক্তির কারক গ্রহ না,
এই রবিটা কিন্তু যত যার পাওয়ারফুল হবে, আর পাওয়ারফুল যার নেই, ইনবর্ন হতে পারে আপনার রবি নিচস্থ জন্মগ্রহণ করা, এ তো কারো হাতে নেই, গড গিফটেড, যেরকম ভগবান পাঠিয়েছেন, কিন্তু ওটাকে তো ঠিক করার বিধিবিধানও স্বাস্থ্যকাররা দিয়েছেন। তামার ঘটিতে জল, লাল চন্দন, লাল ফুল, দূর্বা, আতপ চাল, এই যদি নিয়ে ভোরবেলা যদি সূর্যার্ঘ দেওয়া যায়, এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পয়মাং ভক্তানো গৃহনার্ঘং দিবাকরম নমস্তে সূর্যায় নম। জাস্ট এই মন্ত্র বলে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, এবং সূর্য প্রণাম মন্ত্র জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমস্তে সূর্যায় নম। এই মন্ত্রে সূর্য প্রণাম নিয়মিত প্রত্যেকে করুন, কিছু না কিছু বেনিফিট রবির বছরে পাবেনই। বাহ, এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে আমাদের আরো শুনতে ইচ্ছা করছিল একেবারে সিরিয়াসলি। এবং আপনারা সকলেই জানেন যে অনুষ্ঠানটি অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, প্রত্যেকটা কথা একেবারে মূল্যবান। সুতরাং আপনারা যেরকম অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, ওনার কাছে একবার চলে আসলে দেখবেন আরো ভালো লাগবে। আপনার জীবনের সমস্ত কিছু আপনি জানতে পারবেন, এবং ওনার প্রতিকার পদ্ধতি একেবারে আলাদা। উনি কিন্তু 3 পাতা লিখে দেবেন আপনার সম্বন্ধে এবং ডেটও দিয়ে দেবেন, সেই ডেটের পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন, এইরকম একটি ডেট উনি লিখে দেবেন। সুতরাং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে যিনি কাজ করেন এবং প্রত্যেকটি মানুষকে ভালো রাখেন, তিনিই হলেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আজ প্রচুর ফোন ছিল, আমরা ফোনগুলো নিতে পারলাম না। আমরা সন্ধ্যে 6টা আগামী বৃহস্পতিবার আবারও ফিরে আসছি। শুধু একটুখানি বলবো কোথায় পাচ্ছেন: রাজপুর, সুভাষগ্রাম, জয়নগর, বারুইপুর, দমদম স্মৃতির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ, বহরমপুর, দুর্গাপুর, এছাড়াও চুচুড়া, এই প্রত্যেকটি জায়গায় আপনারা পাচ্ছেন। এইবার আপনারা ভালোভাবে যোগাযোগ নাম্বারে ফোন করে জেনে নিন কবে, কোথায়, কখন ওনাকে আপনারা পাচ্ছেন। 9051200906 এই নাম্বারে। আজকে আমাদের থামতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন। সোনার বাংলা, আমার সোনার বাংলা।